বন্ধুরা, 11ই জুলাই 2026 বাংলার 26শে আষাঢ় 1433 শনিবার দিনে সম্পন্ন হচ্ছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত। তবে অনেকেই আবার এই ব্রত 10ই জুলাই শুক্রবার পালন করছেন। প্রত্যেক বছর এই যোগিনী একাদশীর তিথিটি রথযাত্রা এবং অম্বুবাচীর পূর্বে পালিত হয়, কিন্তু এই বছর এই যোগিনী একাদশী পড়েছে অম্বুবাচীর পরবর্তী সময়, তবে অবশ্যই রথযাত্রার পূর্বে। প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই একাদশীও তার ব্যতিক্রম নয়। বলা হয়, একাদশীর দিনে নিষ্ঠা ও ভক্তির সাথে ভগবান নারায়ণকে পুজো করলে তিনি ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল যোগিনী একাদশী। এই ত্রিলোকে যোগিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই। যজ্ঞ, দান, উপবাস ইত্যাদি সমস্ত প্রকার পুণ্যকর্ম যোগিনী একাদশীর ব্রতের সমান হয়। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে 8 থেকে 80 বছর বয়সে সবাইকে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। সদবা, বিধবা, নারী, পুরুষ নির্বিশেষে সবাই এই ব্রত পালন করতে পারেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য আপনিও এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করুন। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব যোগিনী একাদশীর ব্রত কথা। যারা এই যোগিনী একাদশী ব্রত পালন করছেন অথবা কোনো কারণবশত যারা পালন করতে সক্ষম হচ্ছেন না, প্রত্যেকেই এই যোগিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করলে এই ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করতে পারবেন। তাহলে শুরু করছি যোগিনী একাদশীর ব্রত কথা। মহাভারতকালে একদা ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ত্রিলোকীনাথ, আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ব্রত কথা শুনলাম। এবার দয়া করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী কাহিনী শোনান। এই একাদশীর নাম ও মাহাত্ম্য কী, আমাকে বিস্তারিত জানান। শ্রীকৃষ্ণ বললেন, হে পাণ্ডুপুত্র, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী। এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়। এই ব্রত ইহলোকে ভোগ ও পরলোকে মুক্তি দেয়। হে ধর্মরাজ, এই একাদশী 3 লোকে প্রসিদ্ধ। এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তোমায় আমি পুরাণে উল্লিখিত সেই কাহিনী শোনাচ্ছি, মন দিয়ে শোনো। অলকাপুরী নামক রাজ্যে কুবের নামক এক রাজা বাস করতেন। তিনি ছিলেন শিব ভক্ত। তার হেমমালী নামক এক যক্ষ সেবক থাকত, যে পুজোর জন্য ফুল নিয়ে আসত। হেমমালীর বিশালাক্ষী নামক অতি সুন্দরী স্ত্রী ছিল। একদিন তিনি মানসরোবর থেকে ফুল নিয়ে আসছেন, কিন্তু কামাসক্ত হওয়ার কারণে ফুল রেখে স্ত্রীর সঙ্গে রমণ শুরু করেন। এই ভোগ বিলাসিতায় দুপুর হয়ে যায়। হেমমালীর অপেক্ষা করতে করতে কুবেরেরও দুপুর হয়ে যায়। রাগের মাথায় রাজা নিজের সেবককে হেমমালীর সন্ধান করতে বলেন। সেবকরা সব জানতে পেরে রাজাকে বলেন যে, হে রাজন, হেমমালী স্ত্রীর সঙ্গে রমণে লিপ্ত। এই কথা শুনে রাজা কুবের হেমমালীকে ডেকে পাঠান। ভয়ে ভয়ে রাজার সামনে উপস্থিত হন হেমমালী। তাকে দেখে কুবের রেগে যান। তিনি বলেন, অধম, তুই আমার আরাধ্য দেবাদিদেব শিবের অপমান করেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই স্ত্রী বিয়োগে কষ্ট পাবি ও মৃত্যু লোকে গিয়ে কুষ্ঠ রোগীর জীবন কাটাবি। কুবেরের অভিশাপে হেমমালী তৎক্ষণাৎ স্বর্গ থেকে পৃথিবীতে নামে ও তার কুষ্ঠ হয়। পাশাপাশি স্ত্রী বিয়োগ হয়। মৃত্যুলোকে এসে হেমমালীর ভয়ঙ্কর কষ্ট হয়, কিন্তু শিবের কৃপায় তার বুদ্ধি মলিন হয় না ও পূর্বজন্মের জ্ঞান থাকে। কষ্ট ভোগ করতে করতে পূর্বজন্মের কথা স্মরণ করে হিমালয় পর্বতের দিকে প্রস্থান করেন। পথে পথে মার্কণ্ড ঋষির আশ্রমে পৌঁছান হেমমালী। সেই ঋষি অত্যন্ত বৃদ্ধ ও তপস্বী ছিলেন। দ্বিতীয় ব্রহ্মার মতো মনে হতেন তিনি। তার আশ্রম ব্রহ্মার সভার সমান শোভান্বিত ছিল।
ঋষিকে দেখে হেমমালী সেখানে যান ও তাকে প্রণাম করে তার চরণে পড়ে যান। হেমমালীকে দেখে মার্কেন্ডেয় ঋষি বললেন, তুই কোন নিকৃষ্ট কর্ম করেছিস যে কারণে তোর কুষ্ঠ হয়েছে ও ভয়ানক কষ্ট ভোগ করতে হচ্ছে? মহর্ষির কথা শুনে হেমমালী বলেন, হে মুনিশ্রেষ্ঠ, আমি রাজা কুবেরের অনুচর ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রতিদিন মানসরোবর থেকে ফুল এনে শিবের পুজোর জন্য কুবেরকে দিতাম। একদিন স্ত্রী সহবাসের সুখে জড়িয়ে পড়ে আমি সময়ের জ্ঞান হারিয়েছিলাম ও দুপুর পর্যন্ত রাজার কাছে ফুল পৌঁছে দিতে পারিনি। রাগের মাথায় রাজা আমাকে যে স্ত্রী বিয়োগ ও মৃত্যুলোকে গিয়ে কুষ্ঠ রোগী হয়ে কষ্ট ভোগ করার অভিশাপ দেন। এই কারণে আমি কুষ্ঠ রোগ হয়ে পৃথিবীতে এসেছি, ভয়ঙ্কর কষ্ট ভোগ করছি। অতএব কৃপা করে আমায় এমন কোনো উপায় জানান যাতে আমার মুক্তি হতে পারে। তখন মার্কেন্ডেয় ঋষি বলেন, হে হেমমালী, তুই আমার সামনে সত্যি কথা বলেছিস। তোর উদ্ধারের জন্য একটি ব্রত সম্পর্কে জানাচ্ছি। যদি তুই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করিস তাহলে তোর সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। মহর্ষির কথা শুনে হেমমালী অত্যন্ত প্রসন্ন হন ও তার পরামর্শ অনুযায়ী যোগিনী একাদশীর ব্রত পালন করে। এই ব্রতর প্রভাবে নিজের পুরনো স্বরূপ ফিরে পায় হেমমালী। এরপর নিজের স্ত্রীর সঙ্গে সুখে বসবাস শুরু করেন। কৃষ্ণ বলেন, হে রাজন, এই যোগিনী একাদশীর ব্রত কথা ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজন করানোর সমান ফল প্রদান করে। এই ব্রত প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। ব্যক্তি অবশেষে মোক্ষ লাভ করে স্বর্গে প্রস্থান করে। যোগিনী একাদশীর ব্রতকথা সমাপ্ত। বন্ধুরা, যারা উপবাস পালন করছেন অথবা কোনো কারণে উপবাস পালন করতে পারছেন না, তারা অবশ্যই এই যোগিনী একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের শ্রবণ করার সুযোগ করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।